আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলছেন, তোমরা যেই মৃত্যু থেকে পালান করতেছো, তোমরা যেই মৃত্যুর ভয়ে তোমরা পালান করতেছো, আজকে টাকা পয়সা ধন দৌলত করতেছো এবং মৃত্যু থেকে পালান করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। এবং শুধু মৃত্যুই মুখোমুখি হবে না, আল্লাহর কাছে তোমাদের উপস্থিত হতে হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে হয়তো জান্নাত দিয়ে দিবে, নয়তো জাহান্নাম দিবে। যদি ভালো আমল করো, যদি দুনিয়ায় বসে ভালো আমল করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যদি ভালো আমল না করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। তার মানে আমাদের দুনিয়ার মধ্যে যে কাজগুলো আমার রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন, সেই কাজগুলোকে পাকড়াও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান শোনো রে, দুনিয়ার মধ্যে আমার রাসূল যেই কাজগুলো নিয়ে আসছেন সেই কাজগুলোকে পাকড়াও করো, সেই কাজগুলোকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার নবী বিশ্ব নবী যেই কাজগুলো থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, যে কাজগুলো তোমাদেরকে নিষেধ করেন, সেই কাজ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি দ্বীনি মজলিসে, দ্বীনি জলসায়, দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যই মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার অনেক ভালো লাগছে। তার একটা কারণ হচ্ছে, এই মাদ্রাসাতে একটা সময় আমরা পড়ালেখা করতাম এবং এই মাদ্রাসা থেকেই আমার আলিফ বা তা সা পড়া শুরু হয়। এই কারণে আমার বেশি ভালো লাগছে। সাউন্ডটা একেবারে ক্লিয়ার করেন ভাই। এরপরে হচ্ছে এই মাদ্রাসায় ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি এবং প্লাস এই মাদ্রাসার যে মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসায় আমার বোনও পড়ালেখা করেছে এবং এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট কমিটি আছে, এরা সবাই ছোটবেলা থেকে আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসেন। তার মধ্যে আতিক মামা, উনি তো আমাকে খুব মহব্বত করেন। কালকেও তার সাথে আমার কথা হয়েছে যে মামা আপনি কি আসবেন? তখন তিনি বলছেন, না আমি আসতে পারবো না, আমার ডিউটির চাপ। তুমি যাও, ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইল। এটাই আমার জন্য বড় পাওনা, যে মাদ্রাসাতে পড়াশোনা একটা সময় করেছি, আবার সেই মাদ্রাসার মাহফিলের স্টেজে কথা বলা, এটা আমার জন্য সৌভাগ্য আমি মনে করছি। তো যাই হোক, আমি ভূমিকায় আর যাব না, কারণ ভূমিকায় যাবেন হচ্ছে প্রধান বক্তা। আমাদের কানে আওয়াজটা আসতেছে, বুঝছেন ভাই? ঠিক আছে, কারণ আমাদের একটা সময়সীমা নির্ধারণ করা থাকে। ঠিক আছে, এটাই ঠিক আছে। আর প্রধান বক্তার কোনো সময়সীমা নির্ধারণ থাকে না। এই জন্য আমাদেরকে যতটুকু সময় দেওয়া হয়, এই সময়ের মধ্যেই আমাদের আলোচনার বিষয়টুকু শেষ করতে হয়। এই জন্য আমি আর ভূমিকায় যাব না, আমি সরাসরি মহাগ্রন্থ আল কোরআনে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? জোরে বলুন না। না কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলবেন। আমি সুন্দরভাবে সাজালো গোছালোভাবে কথাও বলতে পারি না, কারণ এই মাদ্রাসার ছাত্র আমি এক সময় ছিলাম। এই কারণে এখানে বসে কথা বলতেও একটা ইতস্তবোধ আমার হচ্ছে। এজন্য বড় হুজুর দামাত বারকাতুম আমাকে একটা সবক দিয়েছেন। সেই সবকটা সামনে ছাত্র ভাইরা আছেন, আমি আপনাদের কাছে শোনাবো। যদি আমার সবকের মধ্যে ভুল হয় তাহলে অবশ্যই স্টেজে ওলামায়ে কেরাম আছেন এবং আমার ওস্তাদে মুহতারাম মাওলানা শহীদুল ইসলাম সাহেব আছেন, তিনি অবশ্যই আমার ভুল ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আর ভূমিকায় যেতে চাই না। আপনারা কথা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ। বুঝবেন, সর্বপ্রথম একটা কথা বুঝবেন, আলোচনা শুরু করার আগে আমি দু একটা কথা আপনাদেরকে বুঝিয়ে নেই। পৃথিবীর মধ্যে, এবং শুধু পৃথিবীর মধ্যে না, বাংলাদেশের মধ্যে যত দল রয়েছে
যত মত রয়েছে প্রত্যেকটা দলের মধ্যে ইখতিলাফ রয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে মত পার্থক্য রয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে মতবিরোধ রয়েছে। আপনি যদি এই দলগুলোর দিকে বাদ দেন, আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, আপনি যদি আমেরিকার দিকে তাকান, আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান, আপনি যদি ইরানের দিকে তাকান, আপনি যদি জাপানের দিকে তাকান, আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। আপনি দেশের কথা বাদ দেন, আপনি যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, যেরকম আওয়ামী লীগ রয়েছে, যেরকম বিএনপি রয়েছে, যেরকম গণ অধিকার পরিষদ রয়েছে, যেরকমভাবে জাতীয় পার্টি রয়েছে, যেরকমভাবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ রয়েছে, যেরকমভাবে খেলাফত মজলিস রয়েছে, যেরকমভাবে জমিয়াত মজলিস রয়েছে, এই প্রত্যেকটা দলের মধ্যে মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। আপনি দলগুলোর দিকে বাদ দেন, আপনি যদি আমাদের চার মাযহাবের দিকে তাকান, যেরকমভাবে হানাফি, যেরকমভাবে শাফি, যেরকমভাবে হাম্বলি, যেরকমভাবে মালিকি, এই চার মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। আপনি আমাদের মাযহাবগুলোর কথা বাদ দেন, আপনি যদি আমাদের বাংলাদেশের পীরের দরবারগুলোর দিকে তাকান, যেরকমভাবে চরমোনাই দরবার রয়েছে, যেরকমভাবে শাসিনা দরবার রয়েছে, যেরকমভাবে ফুরফুরা দরবার রয়েছে, প্রত্যেকটা দরবারের মধ্যে, প্রত্যেকটা দলের মধ্যে মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ রয়েছে। আপনি দলের কথা বাদ দেন, আপনি যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরানার দিকে তাকান, যেরকমভাবে মাযহাব রয়েছে, যেরকমভাবে লামহাযহাব রয়েছে, যেরকমভাবে আহলে হাদিস রয়েছে, যেরকমভাবে আহলে হাদিস রয়েছে, যেরকমভাবে লাহাবি আছে, সুন্নি আছে, মাযহাবি আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, প্রত্যেকটা ঘরানার মধ্যে আপনার কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। কিন্তু আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষের জীবনের মধ্যে এমন একটা টপিক ফিট করে দিয়েছি, আমি মানুষের জীবনের মধ্যে এমন একটা বিষয় ঠিক করে দিয়েছি, সেই বিষয়ের উপরে বাংলাদেশ ঐক্যমত, সেই বিষয়ের উপরে আফগানিস্তান ঐক্যমত, সেই বিষয়ের উপরে আমেরিকা ঐক্যমত, সেই বিষয়ের উপরে জাপান ঐক্যমত। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত দলমত রয়েছে সেই বিষয়টার উপর ঐক্যমত। সেই বিষয়ের উপরে কারা ঐক্যমত? মুসলমানরা ঐক্যমত। সেই বিষয়ের উপরে কারা ঐক্যমত? খ্রিস্টানরা ঐক্যমত। সেই বিষয়টার উপরে বাংলাদেশের না, সারা পৃথিবীর যত ধর্মান্তর রয়েছে এবং যত ইসলামিক দলগুলো রয়েছে সবাই সেই বিষয়ের উপর ঐক্যমত। সেই বিষয়টা কি? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেই বিষয়টা হচ্ছে মৃত্যু। সেই বিষয়টা কি? জোরে বলুন না, আমি মনে হচ্ছে কথা বুঝাইতে পারি নাই, কথা আমি বুঝাইতে পারি নাই। কি বলছেন বলেন তো? পৃথিবীর মধ্যে, মোট কথা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে প্রত্যেকটা দল মতের মধ্যে কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিসের মধ্যে মত পার্থক্য রাখে নাই। সেই জিনিসটা কি বলেন তো? আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই। সেই জিনিসটা কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল তাকাল জামআন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله رب العالمين এই আয়াতের মধ্যে বলেন, ও মুসলমান শুনো রে, আমি পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মৃত্যুর সম্মুখীন করব। এবং শুধু মৃত্যুর সম্মুখীনই করব না, কিয়ামতের দিন আমি কিয়ামতের দিন তোমাদের আমলনামার বদলাটা পরিপূর্ণ করে দিব। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত তোমরা ভালো কাজ করেছো, যারা ভালো কাজ করেছো তাদের আমলের বদলাও আমি দেব, এবং যারা খারাপ কাজ করেছে তাদের আমলের প্রতিদানও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেব। অর্থাৎ যারা খারাপ কাজ করেছে তাদের খারাপ কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
দিয়ে দিবেন। এবং যারা ভালো কাজ করেছে তাদের বদলাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। যারা ভালো কাজ করেছেন তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে কি জান্নাত, এবং যারা খারাপ কাজ করেছে তাদের জন্য রয়েছে কি জাহান্নাম। এই জন্য সদা সর্বদা ভালো কাজের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। পারবো না? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে কুল্লু নাফসিন শব্দ দ্বারা বোঝানো হয়েছে এখানে শুধু মানুষ বলা হয় নাই, অর্থাৎ যেই ব্যক্তির, যেই জন্তুর, যেই জীবের প্রাণ আছে সেই জীবেরই মৃত্যু হবে একটা সময়। অর্থাৎ সেই জীবটা মানুষও হতে পারে, সেই জীবটা গরু হতে পারে, সেই জীবটা ছাগলও হতে পারে। অর্থাৎ যার প্রাণ রয়েছে তার মৃত্যু আছে, যার প্রাণ রয়েছে তার মৃত্যু আছে। তাইলে একটা সময় আসবে মানুষ চলে যাবে, গরু ছাগল হাঁস মহিষ ইত্যাদি যা কিছু আছে এই দুনিয়া থেকে সব চলে যাবে, এমনকি ফেরেশতারাও চলে যাবে। কারা চলে যাবে? ফেরেশতারাও চলে যাবে। কিভাবে ফেরেশতারা চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান নাযিল করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকারটা দিয়ে দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলোর জান কবজ করে ফেলো। দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সব মানুষের জান কবজ করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যত মানুষ রইবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের জানগুলো কবজ করে ফেলবেন। এবার আমার মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল সব মানুষের জান কবজ করে ফেলেছি, এখন আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই। এবার আমার মাওলা বলবেন, দুনিয়ার মধ্যে আর কেউ আছে কি? আজরাইল আমার মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক দুনিয়ার মধ্যে জিনগুলো জীবিত আছে। আমার মালিক ডাক দিয়ে বলবে, আজরাইল দুনিয়ার মধ্যে যে জিন দানবগুলো আছে জিন দানবগুলোকেও তুমি মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে যেই জিনগুলো ছিল, যেই দানবগুলো ছিল, যেই পরীগুলো ছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেই পরীগুলোর জান এবং জিনগুলোর জানও কবজ করে ফেলবেন। এবার আমার মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক জিন জাতিকেও আমি মেরে ফেলেছি। আমার মাওলা ডাক দেয়া বলবে, জিন জাতিকে যেহেতু মেরে ফেলছে এখন বাকি আছে কে? আজরাইল ডাক দেয়া বলবেন, মালিক এখন দুনিয়ার মধ্যে পশু পাখিগুলো বাকি আছে। আমার মালিক ডাক দেয়া বলবে, আজরাইল দুনিয়ার মধ্যে যত পশু পাখিগুলো আছে সব পশু পাখিগুলোকে মেরে ফেলো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যত পশু পাখিগুলো ছিল সব পশু পাখিকে মেরে ফেললো। এবার আজরাইলকে আমার মালিক ডাক দিয়ে বলবে, আজরাইল এখন আছে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এখন আছে আসমানের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা এখন আছে। আমার মালিক ডাক দেয়া বলবে, ও আজরাইল আসমানের ফেরেশতাগুলোকেও মেরে ফেলো। আসমানের ফেরেশতাগুলোকে যখন মেরে ফেলবে আমার মালিক ডাক দিয়ে বলবেন, আজরাইল এখন আছে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, আল্লাহ এখন ফেরেশতারা কেউই নাই, এখন আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। তখন আমার মাওলা বলবেন, ওই তিন ফেরেশতাকেও মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিন ফেরেশতাকেও মেরে ফেলবেন। এবার আমার মালিক ডাক দেয়া বলবেন, ও আজরাইল এখন দুনিয়ার মধ্যে আর আছে কে? আজরাইল বলবেন, মালিক দুনিয়ার মধ্যে প্রথমত মানুষ ছিল, মানুষগুলোর জান কবজ করে ফেললাম। এরপর দুনিয়ার মধ্যে জিন জাতি ছিল, জিন জাতির আমি জানগুলো কবজ করে ফেললাম। এরপর দুনিয়ার মধ্যে পশু পাখি ছিল, আমি পশু পাখির জান কবজ করে ফেললাম। এরপরে দুনিয়ার মধ্যে ফেরেশতাগুলো ছিল, আমি ফেরেশতাগুলোর জান কবজ করে ফেললাম। এরপরে দুনিয়ার মধ্যে চার ফেরেশতা, তিন ফেরেশতাকে আমি শেষ করে ফেললাম। এখন এই ভূপৃষ্ঠের মধ্যে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার মালিক ডাক দেয়া বলবে, তখন আমার মালিক ডাক দেয়া বলবেন, ও আজরাইল তুই ওমর। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন
মারবে আর বলতে থাকবে দুনিয়ার প্রথম লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত, আদম থেকে একেবারে শেষ পর্যন্ত যত রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, যত জীবজন্তু এসেছেন, সবার জান কবজ করলাম আমি, আর আজকে আমারই জান কবজ করতে হচ্ছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে চিৎকার মারবেন, মুফাসসিরিনে কিরাম লেখেন আজরাইলের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার ধ্বংস হওয়ার আগে হতো তাহলে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া আর লাগতো না। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারটা এত বিকট হবে, এত ভয়ঙ্কর হবে, মুফাসসিরিনে কিরাম লেখেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগে যদি আজরাইলের এই চিৎকারটা মানুষ শুনতো তাহলে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। আজরাইলের চিৎকারের কারণেই দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই ভাই আপনারা বসে পড়েন, মাহফিলের পরিবেশটা রক্ষা করুন। আশেপাশে যারা আছেন আমি বিশেষ করে বলবো, যারা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি একেবারে উদারভাবে আহ্বান জানাবো, যারা চায়ের দোকানে আছেন, রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অন্তত পক্ষে আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। হয়তো আজকে এই জামিয়া ফারুকিয়া দারুল উলুম কওমিয়া মাদ্রাসার মাহফিলটাই আপনার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কি না? জামিয়া ফারুকিয়া দারুল উলুম মাদ্রাসা, জামিয়া ফারুকিয়া দারুল উলুম মাদ্রাসা, তোরা দেখে যা জামিয়া ফারুকিয়া কিভাবে পড়ে ওরা আল কোরআন, তোরা দেখে যা জামিয়া ফারুকিয়া কিভাবে পড়ে ওরা আল কোরআন, ওরাই তো হলো আল্লাহ তাআলার মেহমান। জামিয়া ফারুকিয়া দারুল উলুম মাদ্রাসা, এই জামিয়ার প্রতি আমাদের ভালোবাসা এখনো অব্যাহত আছে, কারণ এই জামিয়ার আলিফ বা তা সা, এই জামিয়া থেকে আমাদের পড়াশোনা শুরু হয়েছে। আজকে তো বিভিন্ন মাদ্রাসা হওয়ার কারণে এখানে ছাত্র কমে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখানে যতদিন পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এখানের ফল আমরা এখনো ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গর্ব, আমাদের রাঙ্গাবালির জন্য এই মাদ্রাসাটা গর্ব, ঠিক না? আমরা আমাদের ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। চাইলে পারলে ছেলেকে দেব, ছেলে নাই ভাতিজাকে দেব, ভাতিজা নাই নাতিকে দেব, নাতি নাই কিছুই নাই, তাহলে করবেন কি? আপনার পাশের বাড়ির একটা ছেলে আছে গরিব, তাকে আপনি তশকিল করে মাদ্রাসায় ভর্তি করাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে সওয়াব পাবে, আর যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখাই দেবে সেও কেমন জানি ওই ভালো কাজের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম কি, আমাদের সকলকে ওই কবরে যেতে হবে। কি করতে হবে? ওই কবরে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরে গেলেন তখন আমার মালিক তিনটা ডাক মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আমার মালিক ডাক দিয়া বলবেন আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? কোথায় আমেরিকার বাদশা, কোথায় বাংলাদেশের শেখ হাসিনা, কোথায় বাংলাদেশের খালেদা জিয়া, কোথায় আমেরিকান ট্রাম্প? আসো আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? তখন ওই কিয়ামতের ময়দানে কারো রাজত্ব চলবে? জোরে বলুন না, চলবে? কারো রাজত্ব চলবে না। তখন একমাত্র রাজত্ব চলবে কার? জোরে বলুন না, রাজত্ব চলবে একমাত্র আল্লাহ। তার মানে আমরা বুঝলাম আমাদের সবাইকে একদিন ওই অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক না? অবশ্যই আমাদের ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমরা যখন এই দুনিয়ার জিন্দেগিতে এসেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে চারটা জিনিস লিখে দিয়েছেন। কয়টা? আমার সাথে কথা বলতে হবে, না হলে কিন্তু আমি কথা বলতে পারবো না। কয়টা জিনিস লিখে দিয়েছেন? চারটা জিনিস লিখে দিয়েছেন। আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة। আমি যখন মানুষকে সৃষ্টি করেছি আমি আমার
বান্দাকে তার মায়ের পেটের মধ্যে 40 দিন যাবত রেখেছি, বীর্য আকারে আমি আমার বান্দাকে 40 দিন যাবত তার মায়ের পেটের মধ্যে রেখেছি। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক, অথবা 40 দিন যাবত 40 দিন পরে আমি সেই বীর্য থেকে আমি রক্তে রূপান্তরিত করেছি। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক, অথবা 40 দিন পরে সেই রক্ত থেকে আমি একটা গোশতে রূপান্তরিত করেছি। এরপর আমার মালিক বলেন সুম্মা ইউরসালু মালাকু ফায়ুনফাখু ফীহি রূহ, অথবা 40 দিন পরে আমি একটা ফেরেশতা পাঠাইলাম এবং ওই ফেরেশতাকে বললাম ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, ওই ফেরেশতাকে আমি বললাম আমার বান্দার রূহের উপরে তুমি 4টা জিনিস লিখে দাও। কয়টা? জোরে বলুন না কয়টা? 1 নাম্বার রিজকিহি, দুনিয়াতে তিনি কতটুকু রিজিক অর্জন করবেন এবং সেই রিজিকটা কষ্টার্জিতভাবে তিনি উপার্জন করবেন নাকি আরামদায়কভাবে উপার্জন করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে রিজিক কতটুকু তিনি দুনিয়ায় উপার্জন করবেন এবং রিজিক কতটুকু বক্ষণ করবেন এবং রিজিকটা কিভাবে উপার্জন করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের উপরে লিখে দিয়েছেন। 2 নাম্বার, লোকটা কোথায় মৃত্যুবরণ করবে। লোকটা বলেন না, এই যে আমার টপিক এইটাই, আমার টপিকে আমি চলে এসেছি, আমি ওই আর 2টা বলবো না, আমার যেটা বোঝানোর বিষয় আমি সেখানে চলে আসছি। 2 নম্বরে কি? 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে এবং লোকটা বয়স পাবে কত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ জন্মগ্রহণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের উপরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় এত টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদির যে আমরা ব্যবস্থাপনা করছি, আসলে এগুলো আমাদের সাথে যাবে? জোরে বলুন না, যাবে? একদিন ওই কবরে আমাদের চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা হবে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? একদিন আমরা চলে যাব, দুনিয়ায় সব থাকবে কিন্তু আমি থাকবো না, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগিতে একটু আপনি চিন্তা করুন, আজকে আমাদের প্রতিষ্ঠিত হতে হতে 40 বছর সময় লেগে যায়, এরপরে করি কি একটা বিল্ডিং করি, আশা করি, ভরসা করি, এরপর সাত করে মরে যাই। তাহলে এই দুনিয়ার টাকা পয়সা আমাদের কোনো কাজে দিবে না। এই জন্য সবসময় কবরের দিকে ধাবিত করতে হবে আমাদের, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। ও মুসলমান, শোনো শোনো শোনো, তোমরা যেখানেই পালায়ন করো না কেন, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের পাকড়াও করবে। পৃথিবীর আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু অবশ্যই আপনাদেরকে পাকড়াও করবে, অবশ্যই মৃত্যু আপনার সম্মুখীন হবে। আপনি যদি রাশিয়ায় গিয়ে পালান, সেখানেও মৃত্যু আপনার সম্মুখীন হবে। আপনি যদি আমেরিকায় গিয়ে পালান, সেখানেও আপনার মৃত্যুর সম্মুখীন হবে। অর্থাৎ আপনি পৃথিবীর যে প্রান্তেই পালান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর সম্মুখীন আপনাকে হতেই হবে। তার মানে মৃত্যু থেকে পালায়ন করার আমাদের কোনো উপায় নাই। এই জন্য মৃত্যুকে আমাদের সবসময় স্মরণ করতে হবে। যদি মৃত্যু থেকে পালায়ন করা যেত, তাহলে এত সম্পদ ছিল কারুনের, এত ক্ষমতা ছিল ফেরাউনের, এত ধন দৌলত ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি ধন দৌলত দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরতো না। যদি ক্ষমতা দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, যদি ক্ষমতা দ্বারা মৃত্যুকে আটকে রাখা যেত, তাহলে 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 নমরুদ আর মরতো না। অর্থাৎ এই ধন সম্পদ ইত্যাদি দ্বারা মৃত্যু ঠেকান যাবে? জোরে বলুন না, যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফির
منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন তোমরা যে মৃত্যু থেকে পালান করতেছো, তোমরা যে মৃত্যুর ভয়ে তোমরা পালান করতেছো, আজকে টাকা পয়সা ধন দৌলত করতেছো এবং মৃত্যু থেকে পালান করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। এবং শুধু মৃত্যুই মুখোমুখি হবে না, আল্লাহর কাছে তোমাদের উপস্থিত হতে হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে হয়তো জান্নাত দিয়ে দিবে, নয়তো জাহান্নাম দিবে। যদি ভালো আমল করো, যদি দুনিয়ায় বসে ভালো আমল করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। আর যদি ভালো আমল না করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। তার মানে আমাদের দুনিয়ার মধ্যে যে কাজগুলো আমার রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন, সেই কাজগুলোকে পাকড়াও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমান শোনো রে, দুনিয়ার মধ্যে আমার রাসূল যেই কাজগুলো নিয়ে আসছেন সেই কাজগুলোকে পাকড়াও করো, সেই কাজগুলোকে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আমার নবী বিশ্ব নবী যেই কাজগুলো থেকে তোমাদেরকে বাধা দিয়েছেন, যে কাজগুলো তোমাদেরকে নিষেধ করেন, সেই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ তোমরা সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আমার কাছে কি বলে কই আসবে যে আমি আজরাইল, এরকম টেলিফোন করলো মনে করেন, আমি আজরাইল ভাই অমুক মেয়েদা আব্দুর রহিম সাহেব আপনার অমুক তারিখ তো জান কবজ হবে, আপনি একটু রেডি থাকেন, এরকম বলবে? তাহলে কি আজরাইল হঠাৎ চলে আসবে। সেদিন আমাদের যেথাই আমরা পলায়ন করি না কেন আমাদের কোনো কাজ হবে না। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এমনকি আমাদের তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফোনও করবেন না, একমাত্র একজন মানুষেরই আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন এবং অনুমতি নিয়ে জান কবজ করেছিলেন। তিনি হলেন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একজন মানুষের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে অনুমতি নিয়েছিলেন। তিনি হলেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জান কবজ করার সময় আমার নবীর অনুমতি নিয়েছেন। আমার নবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আইনা ফাতেমা, আমার মেয়ে ফাতেমা কোথায়, ফাতেমা কোথায়? ফাতেমা এসে আমার নবীর শিউরে বসলেন, আমার নবীর মাথার কাছে বসলেন। এবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন আইনা আয়েশা, আয়েশা কোথায়? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বসলেন। এবার আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আয়েশা শুনো, তোমার বাবা আবু বকর কোথায়? কারণ আবু বকর দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনের মধ্যে আবু বকর সবচেয়ে আমার কাছের বন্ধু ছিল, আবু বকর সবচেয়ে আমার কাছের বন্ধু ছিল। এবং আবু বকর ইসলামের জন্য যে ত্যাগ আর কুরবান করেছে, অন্য অন্য সাহাবী সেই ত্যাগ আর কুরবান করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে যে কষ্ট করেছে অন্য অন্য সাহাবী আর করে নাই। ও আয়েশা তোমার বাবা আবু বকর কোথায়? আমার কাছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন গিয়ে দরজাটা খোলো। দরজাটা খোলার পরে দেখলেন অপরিচিত একটা লোক আমার নবীকে ডাক দিয়ে বলেন আব্বা জান, বিগত দিনগুলোতে আমাদের দরজার
সামনে যারা আসতো আমি অবশ্যই তাদেরকে চিনি আমি, এবং অবশ্যই তাদের সাথে আমার পরামর্শ ছিল। কিন্তু আজকে এমন একটা লোক এসেছে আমি আয়েশা তাকে কখনো দেখি নাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ফাতেমা, এই লোককে কেউ চেনে না, কেউ দেখেও না, কিন্তু এই লোকটা যখন কোনো দরবারে আসে, যখন কোনো ঘরে আসে, খালি হাতে ফেরত যায় না। ও ফাতেমা, তাকে অনুমতি দাও, তিনি ঘরে প্রবেশ করুক। তখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনার কথা আমি বুঝতেছি না। তখন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, ইনি হচ্ছেন মালাকুল মাউত, মালাকুল মাউতকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও। সুবহানাল্লাহ কইবেন না? কেমন রাসূল আমরা পেয়েছি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসে, ঘরে আসতে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের ঘরে কি অনুমতি নেবে ঢোকার সময়? শুধু একমাত্র কার কাছে অনুমতি নিয়েছেন? জোরে বলুন না, কার কাছে অনুমতি নিয়েছেন? একমাত্র আমার রাসূলের কাছে কে অনুমতি নিয়েছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে সালাম দিচ্ছি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। ও আমার রাসূল, আল্লাহ আপনার জন্য ওয়েট করছে, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, আপনি এখন অনুমতি দিলেই আপনার জানটা কবজ করতে পারি। আমার রাসূল আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমি ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একটা জিনিসের ফয়সালা না হবে। আমার রাসূল ডাক দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আইনা আখি ইয়া জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে ডাক দিয়া বলেন, হাবিব, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম আসমানে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল, জিবরাইলকে ডাকো, ডাকো, জিবরাইলের সাথে আমার কথা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এবার আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, তুমি কান্না করতেছে কেন? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকেও বলতেছেন, আপনি কান্না করতেছেন কেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আগে তুমি বলো, তুমি কান্না করতেছো কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না আরো বেড়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়ার প্রথম লগ্ন থেকে আদম থেকে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আমি প্রত্যেকটা নবীর কাছে, প্রত্যেকটা রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি। আমি কোন রাসূলের কাছে একবার ওহী নিয়ে এসেছি, আমি কোন রাসূলের কাছে 10 বার ওহী নিয়ে এসেছি, আমি কোন রাসূলের কাছে 1000 বার ওহী নিয়ে এসেছি, আমি কোন রাসূলের কাছে 10,000 বার ওহী নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আপনার কাছে একবার ওহী নিয়ে আসি নাই, 10 বার ওহী নিয়ে আসি নাই, 1000 বার ওহী নিয়ে আসি নাই, 2000 বার ওহী নিয়ে আসি নাই, 10,000 বার ওহী নিয়ে আসি নাই, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিয়ে দেন আজকে আপনার জানটা কবজ করা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে আর দেখবো না, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব,
আপনি কান্না করেন কেন? এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটা জবাব দিয়েছেন যে রাসূল আপনি আজকের পর থেকে দুনিয়ার থাকবেন না, এই কারণে আমি কান্না করতেছি। কিন্তু আমার রাসূল জবাবটা দেবে কি এখন শুনবেন তো? আপনারা শোনার জন্য তৈরি আছেন তো? এবার আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আল্লাহর সাথে ফয়সালা করব এই বিষয়টা, আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজের দায়িত্ব দিব না, অনুমতি দিব না, যতক্ষণ না আল্লাহ তাআলা এই বিষয়টা ফয়সালা না করবে যে আমার এতিম উম্মতের দায়িত্ব নেবে কে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল সদা সর্বদা সব সময় উম্মতের কথা চিন্তা করতেন। কার কথা চিন্তা করতেন? উম্মতের কথা চিন্তা করতেন। কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছি আমার রাসূলকে। তখন আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে আল্লাহর কাছে যাও, ফয়সালা করে আসো। সুবহানাল্লাহ কইবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, মালিক আপনার বন্ধু তো অনুমতি দিচ্ছে না, আপনার বন্ধু তো অনুমতি দিচ্ছে না। ও মালিক, মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল কেন আমার বন্ধু অনুমতি দিচ্ছে না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আপনার হাবিব বলতেছে যতক্ষণ পর্যন্ত তার এতিম উম্মতের দায়িত্ব কেউ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার রাসূল জান কবজ করার অনুমতি দিবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমার রাসূলকে সুসংবাদ দিয়ে দাও, আমার রাসূলের অনুপস্থিতিতে আমার রাসূল যখন, আমার বন্ধু যখন এই দুনিয়ার জমিনে থাকবে না, তখন আমার রাসূলের এতিম উম্মতদের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেব। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন আমাদের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন না, দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব নিয়েছেন। এবার আমার রাসূল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল এখন আমার জানটা কবজ করো, কোনো সমস্যা নাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের অনুমতি পেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রাসূলের বুকের উপরে হাতটা রাখলেন, তখন আমার রাসূল ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখছো নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখেছো? ও আজরাইল শুনো শুনো শুনো, আমাকে যত কষ্টই দাও না কেন, আমার এতিম উম্মতদেরকে জান কবজ করার সময় কষ্ট দিও না। রাসূল সব সময় আমাদের কথা ভেবেছেন। রাসূল যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন তখন আমাদের কথা ভেবেছেন। রাসূল আমাদের কথা উহুদের ময়দানে ভেবেছেন। রাসূল আমাদের কথা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন তখনও ভেবেছেন। রাসূল আমাদের জন্য এই ইসলাম কায়েম করার জন্য আমার রাসূল উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এই ইসলাম কায়েম করার জন্য আমার রাসূল তায়েফের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। আমার রাসূল যুদ্ধ করেছেন, হামলা করেছেন। কেন? এই ইসলাম কায়েম করার জন্য। অথচ আজকে বাংলার জমিনে, আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আমার রাসূলের নামে কটূক্তি হয়, আমার রাসূলের নামে ইগনোর করা হয়, আমার রাসূলকে নিয়ে তহমাত করা হয়। এমনকি ফ্রান্সে আমার রাসূলের ব্যঙ্গচিত্র বিল্ডিং এ লাগানো হয়। অথচ আজকে আমরা মুসলমানরা চুপ করে বসে আছি। ও মুসলমান, আগার তুমি সচ্চা মুসলমান হও, আগার তুমি সত্যিকারের যদি মুসলমান হও, আজকে থেকে প্রতিজ্ঞা করো, যদি বাংলাদেশে কোনো ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে কোনো তহমত লাগাবে, আগার কোনো ব্যক্তি বাংলাদেশে আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে, জান ছাড়বো, মাল ছাড়বো, ঈমান ছাড়বো না, জান ছাড়বো, সব ছাড়বো, সব কুরবান করে দেব, মাল ছেড়ে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে তাকে ছাড়বো না ইনশাআল্লাহ। सब छोड़ दूंगा, बाप को छोड़ दूंगा, माँ को छोड़ दूंगा, भाई को छोड़ दूंगा, बाप को छोड़ दूंगा, माल को छोड़ दूंगा। लेकिन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में जो शख्स तहमत लगाए, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में अगर कोई शख्स इल्जाम लगाए, उसको मैं नहीं छोड़ूंगा इंशाअल्लाह, सब कुर्बान कर दूंगा। I love my prophet Muhammad sallallahu alaihi wasallam। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার নামই হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় সে যেন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি রাসূলকে ভালোবাসতে পারবেন সে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবেন, ঠিক কি না? এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ওই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে? কিয়ামতের ময়দানে সমস্ত নবী বেকরার হয়ে যাবে, চিন্তিত থাকবে, কিন্তু আমার রাসূলের অনুমতি ছাড়া কোনো উম্মত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। এমন রাসূল আমরা পেয়েছি। অন্যান্য নবীরা অন্যান্য রাসূলরা দোয়া করতেন যে নবী না হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া কবুল করেছেন। এজন্য কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কিয়ামতের ময়দানে সবাই বেকার হয়ে যাবে, সবাই চিন্তিত হয়ে যাবে। মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আজকে আমাদের কেউ নাই, আপনি একটু জান্নাতের জন্য আমাদেরকে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন, ও মুসলমানেরা শুনো, আমি সুপারিশ করব কি? কিয়ামতের ময়দানে কিয়ামতের কাঠগড়ায় আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বসে, ও আদম, আমি তোমাকে গন্ধম ফলের কাছে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গন্ধম ফলের কাছে গিয়েছো? তখন আমি জবাব দেব কি? এরপরে সমস্ত উম্মতরা চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি, আমি সুপারিশ করতে পারবো না, যার যার বাঁচা সে বাঁচো। উম্মতগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একই কথা বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, যার যার বাঁচা সে বাঁচো। তখন উম্মতগুলো আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বলবেন, ও ঈসা, আমাকে সুপারিশ করো, আমাকে সুপারিশ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি, তোমরা যাও যাও, আমি তো সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে এমন মানুষের সংবাদ দিতে পারি যে মানুষ তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যাও, এমন একজন নবী আছে যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানিয়েছেন, যেই নবীর জন্য আদমকে বানিয়েছেন, যেই নবীর জন্য অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর জন্য এই মাখলুকাতগুলো সৃষ্টি করেছেন। যাও যাও যাও, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তখন উম্মতগুলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবেন, ডাক দিয়ে বলবেন, হাবিব, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। তখন আমার রাসূল সিজদায় পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক, ও আমার মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আপনার উম্মত যদি সত্যিকারের উম্মত আপনার হয়ে থাকে, যদি দুনিয়ার মধ্যে আপনি যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো যদি করতে তারা সক্ষম হয়, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে কাজগুলো প্রণয়ন করে গিয়েছে সেই কাজগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, ঠিক কি না? অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদেরকে বলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে আমাদের থেকে বিরত থাকতে বলেছে, সেই কাজগুলো অবশ্যই আমাদের
করতে হবে। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে ভালোবাসলে হবে না। সরে বলুন না। আজকে আমি বলছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি বাঁচবো না, কিন্তু মুখে মুখেই বলছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ার নিয়ে আজকে কাদিয়ানীরা টানাটানি করছে, সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ। আমরা এখানে যদি জিজ্ঞেস করি কাদিয়ানী কাকে বলে, অনেকে সেটাই বলতে পারবে না। পারবেন আপনারা? বলতে পারবেন কাদিয়ানী কাকে বলে? বলতে পারবেন না। কাদিয়ানী কারা? যারা নবী দাবি করছে, বর্তমানে যারা নবী দাবি করছে তারাই হচ্ছে কাদিয়ানী। একটা দল বের হয়েছে যে তারা বর্তমানে নবী দাবি করছে, এরা হচ্ছে কাদিয়ানী। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েছি কিন্তু কাদিয়ানী জানি না। কাদিয়ানী ফিতনাটা কি? তারা দাবি করতেছে যে গোলাম আলা কাদিয়ানী, নাকি গোলাম মাওলা কাদিয়ানী, গোলাম আলা কাদিয়ানী। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে ভালোবাসলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে হযরতে ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মক্কার নারীদের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আবু বকরের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আবু বকরের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কার মতন? হযরতে আলীর মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে হযরতে ওসমানের মতন। কিন্তু আজকে আমরা মুখে মুখে দাবি করছি কিন্তু কাজে কেউ পরিণত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন মক্কার নারীরা। মক্কার নারীরা যুদ্ধে যাওয়ার সময় আমার রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া সম্ভব না, কিন্তু আমার কোলের যেই বাচ্চাটা আছে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই বাচ্চা দিয়ে আমি কি করব? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যুদ্ধের ময়দানে আপনার ডান পাশ থেকে যখন কাফেরেরা তীর নিক্ষেপ করবে তখন আমার ছেলেকে আপনি, আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আবার যখন আপনার বাম পাশ থেকে তীরের আঘাত আসবে তখন আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আবার যখন আপনার সামনে থেকে যখন তীরের আঘাত আসবে, যখন আপনার পেছন থেকে তীরের আঘাত আসবে তখন আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ যখন আপনার ডান পাশ থেকে বাম পাশ থেকে সামনে থেকে পেছন থেকে যখন কাফেরেরা হামলা করবে, যখন কাফেরেরা আক্রমণ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য কিছু তো করতে পারে নাই, অন্ততপক্ষে আমার ছেলেকে আমি কুরবান করে এই ইসলামের জন্য এতটুকু সাহায্য করব। আজকে তো আমরা সময় দিতেই রাজি নাই, ইসলামের জন্য জান দেব তো দূরের কথা, সময় দেই আমরা, সময় দেই নাই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, দাদাকে ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ছেড়েছেন। মক্কার এক নারী, সময় আছে? যাই হোক, সংক্ষিপ্ত সময়, আর কিছুক্ষণ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনে হচ্ছে কষ্ট হচ্ছে, একটু অমনোযোগ অমনোযোগ। আমি কিন্তু কথা বলতে, আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা কথা বুঝলাম, সেই কথাটার নাম হচ্ছে কি? বলুন না, ভুলে গেছেন? সেই কথার নাম হচ্ছে মৃত্যু। বলুন না, সেই কথার নাম কি? সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যু আজকে আসুক, কালকে আসুক, 2 বছর পরে আসুক, 3 বছর পরে আসুক, মৃত্যুর সম্মুখীন আপনাকে হতেই, জোরে বলুন না, মৃত্যুর সম্মুখীন আপনাকে হতেই হবে। এই জন্য মৃত্যুকে সদা সর্বদা আমরা স্মরণ করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি 20 বার মৃত্যুকে স্মরণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।